রাইলে দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে অনেক দিন পর গিদো গালিদিয়া হাজের আসমত বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন পেজ আমার ঘরে আমার কলেজের থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা যে উচ্চতর গণিতের ক্লাস নিয়ে আসছি। আমি যে পূর্বের যে ক্লাসগুলো তোমাদেরকে আমি সার্ভ করেছিলাম তোমাদের উদ্দেশ্যে, আমি জানি না তোমরা কতটুকু করতে পেরেছো। তো যদিও আমার বরাবরের মতো আমার আজকেও ঠিক একই কথা থাকবে। সেটা হচ্ছে যে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, আমি তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে, বাট এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার মেসেঞ্জার যে ইটা আছে ওইখানে তোমরা তোমাদের সমস্যাগুলো শেয়ার করতে পারো। আর এমনি তো এই পেজেও তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা সেগুলো শেয়ার করতে পারো। তো আমি ইতিমধ্যে মনে হয় তোমরা কিছুটা বুঝতে পারছো। বিশেষ করে তোমরা তোমাদের মনে হয় একটা পরীক্ষার ব্যাপারে একটা প্রাথমিক সিদ্ধান্ত আছে। এটা জুলাই এর দিকে একটা সম্ভাব্য জুলাই অগাস্ট, আমরা এটাকে জুলাই ধরবো, যে আমাদের পাবলিক পরীক্ষাটা তোমাদের হতে পারে। আর যেহেতু জুলাইতে পাবলিক পরীক্ষা হতে পারে, সঙ্গত কারণেই তার আগে তো তোমাদেরকে একটা টেস্ট পরীক্ষা তো অবশ্যই দিতে হবে। তো আমরা আশা করছি, আমি জানি না যদি পরিস্থিতি সবকিছু অনুকূলে থাকে তাহলে হয়তোবা আমরা আশা করছি, জানি না সেটা, যদিও এটা মানে সরকারের উপর নির্ভর করছে, তবে সরকারের আজ্ঞার ইঙ্গিতে আমরা যতটুকু বুঝতে পারছি হয়তোবা মনে হয় যে আমরা সহসায় আমরা হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেতে পারবো, তোমরা আসতে পারবা, অর্থাৎ আমাদের যে স্বাভাবিক যে কার্যক্রমগুলো আছে ক্লাসে সেগুলো হয়তো পরিচালিত হবে। হ্যাঁ, তো যাই হোক, ততদিন পর্যন্ত যতদিন আমরা ওই জায়গাটাতে যেতে পারছি না ততদিন পর্যন্ত আমাদের সেই অনলাইন ক্লাসের মাধ্যমেই আমাদেরকে আমাদের সমস্যাগুলো সমাধান করে নিতে হবে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যা অতীতে যা পড়েছিলাম সেই ধারাবাহিকতায় আমি আজকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, আমি তোমাদেরকে ত্রিকোণমিতির উপর আমি তোমাদেরকে বীজগণিতের একটা চ্যাপ্টার নিয়ে আজকে কথা বলতে চাই। নতুন একটা চ্যাপ্টার আজকে শেয়ার করবো তোমাদের সাথে। এইটা একেবারেই নতুন তোমাদের কাছে। তো তোমরা একটু দেখো, আমি আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে অধ্যায় 5-এর দ্বিপদী বিস্তৃতি, এই চ্যাপ্টারটা নিয়ে। তো সেখানে আমরা এই চ্যাপ্টারটাতে আলোচনা করাতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, ইতিমধ্যে তোমাদেরকে আমি যতটুকু যাই কিছু দেখিয়েছি, আমার যতটুকু মনে পড়ে তোমাদেরকে পুরো জিওমেট্রিটা আমি পড়াইছি। অর্থাৎ যে কণিকের মধ্যে যে তিনটা ইয়ে আছে, অনুশীলনী আছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এগুলো আমি তোমাদেরকে পড়িয়েছি। এইটা আমার যতটুকু মনে পড়ে। তো আজকে আমি তোমাদেরকে এরই মধ্যে তোমাদের আমাদের পিজু স্যারও তোমাদেরকে অনেকগুলো চ্যাপ্টার পড়িয়েছি, বীজগণিতের চ্যাপ্টার পড়িয়েছে, ত্রিকোণমিতি পড়িয়েছে। আমি এখন এই বীজগণিতের এই চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলতে চাই। এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো আসো, এই দ্বিপদী বিস্তৃতি নিয়ে কথা বলতে চাচ্ছি। আমাদের এই দ্বিপদী বিস্তৃতিতে মূলত দুইটা অনুশীলনী আছে। এই পঞ্চম অধ্যায়ের দুইটা অনুশীলনী আছে। একটা অনুশীলনী হচ্ছে তোমাদের বলা যায়, আমি আমার কথাই বলছি, একটা হচ্ছে যে যে দ্বিপদীটাকে আমরা বিস্তৃত করব সেই বিস্তৃতিটা সসীম ধারা। আর আরেকটা অনুশীলনী হচ্ছে, সেটা হচ্ছে অসীম ধারা। তো আমরা প্রথমে জানতে চাই দ্বিপদীটা আসলে কি। তো কথাতেই বোঝা যায় দ্বিপদী মানে দুই পদ। যেমন ধরো, এ একটা পদ, এক্স একটা পদ, এই যে দুইটা পদ, এটাকে আমরা একটা দ্বিপদী বলতে পারি। তাহলে এই যে দ্বিপদীটা, এই দ্বিপদীটার ঘাত মানে পাওয়ার, a প্লাস এক্স, এটার পাওয়ার, এটার পাওয়ার, এই পাওয়ারটা কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4, 5, 6, 7, 8, 9, 10 হতে পারে। তার মানে খুব মনোযোগ দিতে হবে। তার মানে এই যে পাওয়ারটা, এটাকে যদি আমি n বলি, এই যে n, এই nটা কি হতে পারে? এই nটা 4 ধরনের সংখ্যা হতে পারে। একটু খেয়াল করো, হতে পারে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে 1, 2, 3, 4, 5, এই জাতীয় সংখ্যাগুলো হতে পারে। এইগুলোকে আমরা বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর কি হতে পারে? ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এই সবগুলো মাইনাসের, -1, -2, -3, -4, এইরকম। আর কি হতে পারে?
ধনাত্মক ভগ্নাংশ হতে পারে। তার মানে 1/2, ধরো 1/3, 1/7, এই ডট ডট ডট। আর কি হতে পারে? ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে, -1/2, -1/3, -1/7, এইগুলো। তাহলে দেখো আমি যে কথাগুলো বলছি সেটা হচ্ছে আমার এগুলো সবই বাস্তব সংখ্যা। তাহলে n এর মান এই চারটা টাইপের সংখ্যা হতে পারে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এই যে দ্বিপদীটা, এই দ্বিপদীর এই যে পাওয়ারটা, তার মানে nটা, এই nটা যদি এরকম হয়, এরকম হয়, এরকম হইলে যে আলোচনাটা হবে, এই আলোচনাটা হবে প্রথম অনুশীলনীর মধ্যে। অর্থাৎ প্রথম অনুশীলনীতে আমরা যে আলোচনাটা করব সেই আলোচনাটা হচ্ছে এই পাওয়ারটা, তার মানে এই n এর মানটা 1 2 3 4 5 6 7 8, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই জন্য এই দ্বিপদীটাকে যদি আমরা এক্সপান্ড করি, মানে বিস্তৃত করি, তার মানে সিরিজে রূপান্তর করি, সেই ক্ষেত্রে যে ঘটনাগুলোর সৃষ্টি হবে, যে সমস্যাগুলোর সৃষ্টি হবে, এই সমস্যাগুলো নিয়েই মূলত আমাদের আজকের আলোচনা। তার মানে এই পঞ্চম অধ্যায়ের প্রথম যে চ্যাপ্টারটা, অনুশীলনীটা, সেটা। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে সংক্ষেপে কি বলি? এই যে n এর মানটা, n এর মান 1 2 3 4, এটাকে আমরা বলি, এগুলো তো সব ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমরা জানি এই ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটটাকে, তার মানে 1 2 3 4, এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যার এই সেটটাকে আমরা সব সময় ক্যাপিটাল N দ্বারা প্রকাশ করি, তোমরা জানো। তার মানে n হচ্ছে, আমরা বলি কি, ন্যাচারাল নাম্বারের সেট, অর্থাৎ ক্যাপিটাল N দ্বারা আমরা স্বাভাবিক সংখ্যার সেটকে প্রকাশ করি n দ্বারা। তাহলে এই ক্যাপিটাল N দ্বারা বোঝায় সব ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর সেটকে। তাহলে আমরা এইটাকে যখন আমরা বিস্তৃত করব, শর্ত হচ্ছে থাকে এরকম, n বিলংস টু ক্যাপিটাল N, এই শর্তে। অর্থাৎ a plus x whole to the power n, where n belongs to capital N, যখন হয়, তার মানে এই n এর মানটা যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, সেই ক্ষেত্রে দ্বিপদীটা কিরকম হবে, এই আলোচনাটা এখন আমরা শুরু করব। আর বাকি যে মানগুলো আছে, যে বাকি মানগুলো কি, -1 -2 -3 -4, এরকম, অথবা 1/2 1/3 1/5, এরকম, মানে ধনাত্মক ভগ্নাংশ অথবা ঋণাত্মক ভগ্নাংশ, এই মানগুলো যদি হয় n এর মান, তখন আমাদের যে দ্বিপদীর গল্পটা হবে, এই আলোচনাটা আমরা করব পরের চ্যাপ্টারে। এই হচ্ছে মূলত আমাদের দ্বিপদীর গল্প। তো ওকে, আমরা আজকে প্রথম চ্যাপ্টারটা নিয়ে একটু কথা বলছি, তোমরা সবাই মনোযোগ দাও। এখন আসো, এখান থেকে আমরা কি শিখবো, কি জানতে চাই, কেন আমরা তো এগুলো স্কুলেও আমরা পড়েছি, কিন্তু এখানে আমরা কি জানতে চাই সেগুলো তো আমাদের স্কুলে পড়া হয়ে গেছে। দেখো একটু খেয়াল করো। যেমন তোমাদের অবগতির জন্য বলি, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি a plus x whole to the power 1, এই দ্বিপদীটাকে বিস্তৃত করো, মানে এক্সপান্ড করো, তাহলে কি এটা মানে a plus এইটাই হয়ে গেছে, শেষ। আমি যদি বলি তোমাকে a plus x whole to the power, এটা 1 না 2, দুই শক্তির দ্বিপদী, এটাকে বিস্তৃত করো, তাহলে তোমরা স্কুলে পড়েছো সূত্র a plus b হোল স্কয়ার সূত্রে করে ফেলছো, a স্কয়ার প্লাস 2ax প্লাস x স্কয়ার, এই যে করে ফেলছো। আমি যদি বলি a plus x হোল কিউব, এই দ্বিপদীটাকে বিস্তৃত করো, তাহলে তোমরা স্কুলে করে ফেলছো কিভাবে, a plus b হোল কিউবের সূত্র, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এই যে করে ফেলছো। আমি যদি তোমাদেরকে বলি a plus x হোল টু দি পাওয়ার 5, বিস্তৃত করো, একটু কঠিন হয়ে যায় আমাদের জন্য। আমি যদি তোমাদেরকে বলি a plus x হোল টু দি পাওয়ার 500, এটাকে বিস্তৃত করো, অনেক কঠিন ব্যাপার। তাহলে কথাগুলো কি তোমরা বোঝার চেষ্টা করো। আমি বলতে চাই, আমরা যখন পাওয়ারটা 1 কিংবা 2 কিংবা 3 হয়, তাহলে আমরা স্বাচ্ছন্দ্যে সূত্রের প্রয়োগের মাধ্যমে আমরা এটাকে বিস্তৃত করতে পারি। কিন্তু যখন পাওয়ারটা 3 এর উপরে চলে যায়, সেটা কি হতে পারে 4 5 6 7 8 9 500, এই যেমন 500, তখন আমরা
এই নিয়মে এই সূত্রের মাধ্যমে এটাকে বিস্তৃত করতে পারি না, তখন আমরা এটাকে কিভাবে বিস্তৃত করব, এই আলোচনাটাই হচ্ছে আমাদের এই উচ্চ মাধ্যমিক শ্রেণীর আলোচনা। এক। 2 নম্বর কথা, আমরা যখন তোমাকে এই অঙ্কটা দিব, যেমন a প্লাস এক্স হোল কিউব দিব, দিয়ে যদি আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে এই দ্বিপদীটার বিস্তৃতিতে তৃতীয় পদটি কত, তৃতীয় পদটি কত মানে 3তম পদটি কত, তাহলে তুমি হিসাব করবে কেমনে, এই দ্বিপদীটার বিস্তৃতি হচ্ছে এটা, এই বিস্তৃতির এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি এই দ্বিপদীটার বিস্তৃতিতে তৃতীয় পদটি কত, মানে তাহলে তুমি এইভাবে বলবা 1 2 3, এইটা হচ্ছে তৃতীয় পদ, এইটা হচ্ছে তৃতীয় পদ, তৃতীয় পদ। খেয়াল করো কথাটা, তৃতীয় পদ। তার মানে তুমি এটাকে এক্সপান্ড করে বিস্তৃত করে তুমি দেখে বলে ফেলতে পারছো এটা 3 নম্বর পদটা। তার মানে তুমি খুব স্বাচ্ছন্দ্যে বলতে পারলা। কিন্তু আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি যে এই দ্বিপদীটার বিস্তৃতিতে 40তম পদটি কত, তাহলে তো তোমাকে কি করতে হবে, এই দ্বিপদীটাকে বিস্তৃত করতে হবে, কইরা এখন গন্তব্য 1 2 3 4 কত 40তম পদটা কি, সেভাবে এটা তো কোনোভাবেই সম্ভব না, এটা অনেক কঠিন কাজ, কঠিন ব্যাপার। আমরা এই দ্বিপদীর আলোচনার মাধ্যমে যে ম্যাজিক আমরা এখানে ব্যবহার করব, সেই ম্যাজিকের মাধ্যমে আমি স্বাচ্ছন্দ্যে দ্বিপদীটাকে বিস্তৃত না করে, এরকম ভাবে বিস্তৃত না করেই আমি খুব স্বাচ্ছন্দ্যে বলে ফেলতে পারবো 40তম পদটা কত, যদি বলে 100তম পদটা কত, যদি বলে 5000তম পদটা কত, আমরা বের করে ফেলতে পারবো। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলি মূলত আমরা আজকে আলোচনা করব। তো এর মধ্যে তোমাদেরকে আরেকটু কথা জানাতে চাই, সেটা হচ্ছে আমি তোমাদেরকে এই যে দ্বিপদীটার বিস্তৃতি এই দ্বিপদীটার বিস্তৃতি এই দ্বিপদীটার বিস্তৃতি এই, তাহলে যদি অনেক বড় সংখ্যা হয় সেই দ্বিপদীর বিস্তৃতির গল্পটা কিরকম হবে সেই আলোচনাটা একটু করছি, সবাই একটু দেখো। আসো, আমরা জানি যদি দ্বিপদীটা এরকম, যে কোনো দ্বিপদী দেওয়া থাকলে আমরা দ্বিপদীটাকে এই ফরম্যাটে সাজাবো, যেমন a প্লাস এক্স হোল টু দি পাওয়ার, তার মানে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে a, যাই থাকুক এটাকে আমরা a বলবো, এখানে যেটা থাকবে এটাকে আমরা x বলবো, মাঝখানে অবশ্যই প্লাস বানিয়ে নিতে হবে, যদি মাইনাসও থাকে তাহলে মাইনাসটাকে এটা এখানে নিয়ে আমি মাঝখানে প্লাস বানিয়ে নেব, যদি কখনো মাঝখানে মাইনাস থাকে। আর n মানে পাওয়ারটা যদি কি হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে n হয়, তাহলে জাস্ট এরকম হয়। তাহলে এই দ্বিপদীটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে কি হয় একটু দেখো, নিজে করছি, a, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, a টু দি পাওয়ার n, খেয়াল করো সবাই কথাটা, প্লাস মানে এইটার উপর এই পাওয়ারটা n, এরপরে পর্যায়ক্রমে তোমাদের কি থাকবে, nc1 nc2 nc3 nc4 nc5 nc6 nc7, এইভাবে যেতে 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 লাস্ট হবে ncn। তার মানে কি হবে সবাই একটু খেয়াল করো, একটু দেখো, কি হবে, nc1, এই যেটা nc1, খুব মনোযোগ দাও, এটা মুখস্থ, তুমি মুখস্থ করতে কিছু জিনিস গণিত মুখস্থ করতে হয়, কিন্তু মুখস্থ করলে সেটা মনে রাখার মতো করে মুখস্থ করতে হবে, একটা টেকনিক ধরে তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, nc1 যখন এই যে এটা এইখান থেকে আমাদের এখান থেকে n এর থেকে 1 কমবে, তার মানে n-1, 1 কমা এখানে একটা x গুণ হবে, একটা x পাবে, মানে x টু দি পাওয়ার 1 হবে, প্লাস খেয়াল করো এরপরে nc1 এর পরে এটা হবে nc2, এখান থেকে আরো 1 কমবে, a টু দি পাওয়ার n-2, তাহলে এখানে একটা x বাড়বে, তার মানে x স্কয়ার, প্লাস nc3, কি হবে, a টু দি পাওয়ার একটা 1 কমবে, মানে n-3, একটা x বাড়বে, x কিউব, প্লাস এই এরকম যেতে থাকবে, এই যে যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে, এই এরকম যেতে থাকবে যেতে থাকবে, গিয়ে ধরো মাঝখানের কোন একটা জায়গায় এরকম হইলো NCR, মাঝখানে যে কোনো একটা জায়গায়, তাহলে NCR হইলে কি হবে, a টু দি পাওয়ার n মাইনাস, একটু মনোযোগ দিতে হবে তোমাদেরকে, আমি কি বলতে চাই,
তাহলে দেখো তো এই পদটার সাথে এই পদটার লিঙ্ক কি, বা এই পদটার লিঙ্ক কি, এই পদটা এই পদগুলো লিঙ্ক কি, লিঙ্কটা দেখো। এখানে যদি 2 থাকে তাহলে এখানে 2 হয়, এই x এর উপরে পাওয়ারও 2 হয়। এখানে যদি 3 থাকে তাহলে দেখো এই যে দেখো এইটাও 3, আবার x এর উপর পাওয়ার 3, তাহলে এখানে কি হবে, এখানে যেহেতু r তাহলে এটা কি হবে a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার কি হবে এই r, এটা হবে মাঝখানের কোন একটা পদ। এইভাবে যেতে 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 দেখো লাস্ট টার্মটা কি হবে n c n a টু দি পাওয়ার n মাইনাস n x টু দি পাওয়ার n। আমি জানি না তোমরা আমার এই কথাটা বুঝতে পারছো কিনা, তাহলে আমি আবারও বলছি। অর্থাৎ a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এই দ্বিপদীটাকে যদি আমরা বিস্তৃত করি তাহলে এই এরকম হয়। এটা বইয়ের মধ্যে আছে, তোমরা দেখে নিও। তারপরে তোমাদেরকে মনে রাখার জন্য আমি কথাগুলো বলছি। এখন একটা মজার কথা বলি, এই যে এনসিএন, তার মানে এখানে আলটিমেটলি কি হচ্ছে, একটা করে এই যে এনসি1 একটা করে a কমতেছে, একটা করে x বাড়ছে, তাহলে কি হচ্ছে এনসি1 এই, তাহলে এরকম এটা হচ্ছে NCN, তাহলে a টু দি পাওয়ার এখানে যেহেতু n ওইখানে n, এই x টু দি পাওয়ার n, তাহলে দেখো এই n মাইনাস n মানে কত 0, তাহলে a টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে আমি a টু দি পাওয়ার n মাইনাস 1 এই যেটা এই NCN, এই NCN এটার মান কিন্তু 1, a টু দি পাওয়ার 0 এটার মান 1, তাহলে NCN মানে কত 1 ইনটু 1 ইনটু x টু দি পাওয়ার n, তার মানে x টু দি পাওয়ার n। তার মানে আমরা এটার পরিবর্তে ডাইরেক্ট লিখে বলতে পারি x টু দি পাওয়ার n, আমরা লিখতে পারি x টু দি পাওয়ার n। তার মানে আলটিমেটলি হচ্ছে এই যে এর উপর যে পাওয়ারটা এক করে কমবে, একটা করে x বাড়বে, এইভাবে করতে করতে যখন এই নিঃশেষ হয়ে x n হয়ে যাবে। তার মানে এটা কিন্তু ছিল a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার 0। এই এখন আমি তোমাদেরকে যে কথাগুলো বলতে চাই, আমি তোমাদেরকে যে কথাগুলো বলতে চাই, তোমরা হয়তো কেউ আমাকে একটা প্রশ্ন করলে করতে পারো, স্যার এই যে আপনি বলেন NCN ইকুয়াল টু 1 এই কিভাবে, তাহলে তো আমি খুব সমস্যার মধ্যে পড়ে যাই। এগুলো আমরা প্রথম পত্রে বিন্যাস সমাবেশ চ্যাপ্টারের এই সি মানে কম্বিনেশন, আমরা ওখানে কম্বিনেশনে দেখাইছি কিভাবে এটা 1 হয়, এই জন্য আমি এখানে ব্যাখ্যা যাইনি। এখন তুমি দেখো আমি তোমাদেরকে কি কথা বলতে চাই, এই দ্বিপদীটা যখন n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই দ্বিপদীটিকে যদি আমরা বিস্তৃত করি তাহলে আমরা এইভাবে বিস্তৃত করতে পারি। কিন্তু এখন মজার গল্প হচ্ছে, খুব মনোযোগ দিতে হবে। আমরা এই দ্বিপদীটা বিস্তৃত করতে গিয়ে মাঝখানে একটা r এর পদ পাইছিলাম, একটু মনোযোগ দিতে হবে আমাকে সবাই, এটাই হচ্ছে আসল কথাটা। তোমরা আমি জানি না, এটা মুখস্থ করার কিছু নাই, এটা তোমাদের একটু বোঝার বিষয়। এই যে দেখো মাঝখানে কোথাও একটা জায়গায় একটা পদ আমরা দেখছি NCR e টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r, এই পদটাকে আমরা বলি সাধারণ পদ, এটাই সূত্র। এই পদটাকে আমরা বলি সাধারণ পদ, তার মানে r প্লাস 1 তম পদ। খুব মনোযোগ দিতে হবে, আমি তোমাদেরকে কি বলতে চাই, অর্থাৎ আমি তোমাদেরকে বলতে চাই NCR e টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r, এই যে এটা এই পদটাকে আমরা বলি সাধারণ পদ, তার মানে r প্লাস 1 তম পদ। এই পদটা কিভাবে আসলো সেটা আমরা একটু শেয়ার করতে চাই, সেটা একটু দেখো, তোমাদের মনে রাখার জন্য বলছি। এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, তোমাদের সবসময় মুখস্থ করতে হবে r প্লাস 1 তম পদ সমান সমান কত হবে NCR e টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। এই সূত্রটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, এই ফর্মুলাটা তোমাদেরকে সবসময় মুখস্থ করতে হবে। r প্লাস 1 তম পদ সমান সমান NCR e টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। কিন্তু কিভাবে হলো, এই যে এটাকে কেন আমরা r প্লাস 1 তম পদ বলি সে ব্যাখ্যাটা আমরা একটু করতে চাই। আমরা বলতে চাই, যখন আমি তোমাকে বললাম a প্লাস x হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2x প্লাস x স্কয়ার, যখন আমি বলছি তখন আমি এটাকে বলতে পারি এটা কততম পদ, এই পদটা হচ্ছে দ্বিতীয় পদ। তার মানে আমি এখানে ব্যাখ্যা করে বলতে পারি দ্বিতীয় পদ সমান সমান কত 2ax। তাহলে এই যে এই কথাটা আর এই কথাটা একই জিনিস, কিভাবে সেটা একটু করছি। তোমরা দেখো এখানে একটা মজার গল্প দেখো, সেটা হচ্ছে এই পদটা কিভাবে r প্লাস 1 তম পদ হইল সেটা একটু বলতে চাই। তুমি দেখো
এই যে দ্বিপদীটা, এটাকে যখন আমরা বিস্তৃত করছি, এই যে বিস্তৃত করছি, এই যে বিস্তৃত করছি, এরকম হচ্ছে। এটা হচ্ছে প্রথম পদ, প্রথম একতম পদ। এটা কততম পদ? এটা হচ্ছে দুইতম পদ। খুব মনোযোগ দিতে হবে, এটা হচ্ছে দুইতম পদ, এটা হচ্ছে দুইতম, দ্বিতীয় পদ। আরে বাবা একটু খেয়াল করো, এটা যে দ্বিতীয় পদ কেমনে বুঝলা? দুইতম পদ কেমনে বুঝলা? এই দেখো, এই যে দুই, দ্বিতীয় পদ সমান কত? দ্বিতীয় পদ। এটাকে লেখা যায় দুই, কে লেখা? দ্বিতীয় মানে দুই, দ্বিতীয় মানে দুই, দ্বিতীয় মানে হচ্ছে দুই, দুই মানে এই দুইকে লেখা যায় 1 যোগ 1 তম পদ। খুব মনোযোগ দিতে হবে কথাটা। দুই পদ মানে দ্বিতীয় পদ মানে দুইতম পদ বলতে বোঝায় 1 যোগ 1 মানে দুইতম পদ। এইটাই হচ্ছে খুব এই খেয়াল করো কথাটা। তার মানে এইটাই হচ্ছে আর, এই আর এর মান হচ্ছে 1। এখন তুমি যেমন ধরো তৃতীয় পদ, এই তৃতীয় পদ, তৃতীয় পদকে লেখা যায় 2 যোগ 1 তম পদ, এই এত পদ। তার মানে এইটা হচ্ছে আর এর মান, আর প্লাস 1 মানে আর এর মান 2। তোমরা এখন একটা মজার গল্প দেখো, খেয়াল করো। যখনই আমি এটাকে কত বলছি? 1 2 মানে দ্বিতীয় পদ। তার মানে যখন আমি দ্বিতীয় বলবো তখন আমি কি পাবো? এই যে সি এর নিচে যেটা আছে এটা দুইতম পদ, সি এর নিচে কি আছে? 1 আছে, এটার লগে আমি 1 যোগ করব, তার মানে 1 যোগ 1 তার মানে দুইতম পদ। এই যেটা যখন এটা কত? 1 2 3, এটা কততম পদ? তিনতম পদ। 1 2 3, তিনতম পদ। কেমনে বুঝবো এটা তিনতম পদ? এই যে সি নিচে কি আছে? 2 যা আছে এটার লগে 1 যোগ করব, 2 যোগ 1 তার মানে তিনতম পদ। তাহলে এটা কততম পদ? 1 2 3 4, এটা কততম পদ? চারতম পদ। কেমনে বুঝবো এটা চারতম? এই যে সি নিচে কি আছে? 3, তাহলে তার লগে 1 যোগ করলে 4 হয়, তার মানে 3 যোগ 1 তম পদ। তাহলে তোমরা আমাকে বলো এইটা কততম পদ? এই যে এটা হচ্ছে সি এর নিচে কি আছে? আর, তাহলে তার লগে 1 যোগ হবে, তার মানে আর প্লাস 1 তম পদ। এই জন্য এইটা হচ্ছে আর প্লাস 1, এই যে লিখছে আর প্লাস 1 তম পদ সমান এলসিআর এটা তুমি এমন স্যার ইন্টারেস্ট করতে পারো। আমি জানি না তোমরা আমার এই কথাটা বুঝতে পারছো কিনা। অর্থাৎ কোন একটা দ্বিপদীর বিস্তৃতির মূল বিস্তৃতিটা কি সেটা আমরা দেখালাম, ওইখান থেকে কিভাবে আর প্লাস 1 তম পদ এরকম হয় সেটা আমরা ক্লিয়ার করলাম। এখন এই যে এখানে যে এই যে একটা সূত্র, আমরা এটা দিয়ে আমার মূলত অঙ্ক করব। এই যে সূত্রটা, এই সূত্রটার দুইটা অংশ, এই হচ্ছে একটা অংশ, এই হচ্ছে আরেকটা অংশ। এইটা হচ্ছে পদটা, আর এটা হচ্ছে এই পদটা যে জায়গার মধ্যে বসে আছে সেই জায়গাটা। তার মানে এটা হচ্ছে পদ, এটা হচ্ছে পদ, আর এটা হচ্ছে পদের অবস্থান, পদের অবস্থান। তার কারণ আমি তোমাদেরকে বললাম কথার কথা, a প্লাস এক্স হোল স্কোয়ার এই দ্বিপদীটার বিস্তৃতিতে তৃতীয় পদটি কত? তৃতীয় পদটি কত? তাহলে তোমরা কি বলবা? এক্স স্কোয়ার বলবা। কেন বলবা? কারণ তুমি বলতেছো এই পদটার যে জায়গাটা এটা হচ্ছে তৃতীয়, 1 2 3 তৃতীয়, তুমি বলতে পারছো। তার মানে কি আমি তোমাদেরকে পদটার যে জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটার কথা আমি তোমাদেরকে বলে দিছি। তার মানে এই পদের অবস্থানটা আমি তোমাদেরকে জানাই দিছি বলেই তুমি এই পদটার কথা বলতে পারছো। নাহলে তুমি এটাও বলতে পারতা, না তো এটাও বলতে পারতা। তাহলে এই জন্য আমরা সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে পদ এবং পদের জায়গা, এই দুইটা জিনিস দিয়ে মূলত আমাদের এই আর প্লাস 1 তম পদ এই সূত্রটা। এখন মজার কথা হচ্ছে এই যে আর প্লাস 1 তম পদ, এই পদটাকে আমরা কি বলি? সাধারণ পদ বলি। সাধারণ পদ মানে এই পদটা 1 নাম্বার পদটা হইতে পারে, 2 নাম্বার পদটা হইতে পারে, 3 নাম্বার পদটা হইতে পারে, যে কোনো পদ হতে পারে। এটা যে কোনো পদ হতে পারে। কেন? কারণ হচ্ছে আমি তো আর এর মান দিইনি, আমি তো আর এর মান দেই নাই, কারণ আর এর মান 0 হতে পারে। যদি এটা আর এর মান 0 হয় তাহলে 0 যোগ 1 তার মানে 1 তম পদ হবে। আর এর মান যখন আমি 1 বসাবো তাহলে 1 প্লাস 1 তাহলে 2 তম পদ হবে। আর এর মান যখন আমি 3 বসাবো তাহলে 3 যোগ 1 সমান সমান কত? 4 তম পদ হবে। তাহলে এই আর এর মানের উপর নির্ভর করবে আমার এটা কততম পদ। এই জন্য এই পদটাকে আমরা বলি সাধারণ পদ। তার মানে সে সব জায়গায় আছে। ওকে, তাহলে এখন আমরা একটা জিনিস দেখি, তোমরা দেখো
তাহলে আমরা মূলত এই একটা ফর্মুলা দিয়েই এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো শেয়ার করব। একটু খেয়াল করো, কথার কথা, a প্লাস এক্স হোল স্কোয়ার, খুব মনোযোগ দিয়ে আমরা এই দ্বিপদীটাকে বিস্তৃত করতে চাই। তাহলে এই দ্বিপদীটাকে যে আমরা বিস্তৃত করলাম, এখানে আমরা সূত্র দিয়ে বিস্তৃত করলাম, স্কুলে যে পড়ছি সেই সূত্র দিয়ে, a প্লাস হোল স্কোয়ার সূত্র দিয়ে। ধরো আমার এই সূত্র মনে নেই, আমি এখন আজকে যে আলোচনা করছি এটা দিয়ে কথা বলতে চাই। তাহলে আসো আমরা এটা কি করছি, কি করে দেখো, a প্লাস এক্স হোল স্কয়ার, এটা n, এটা n, তাহলে কত হবে a টু দি পাওয়ার n, তার মানে a টু দি পাওয়ার n মানে 2 প্লাস nc1, nc1, n বলতে কত, এটা এটা তো n, 2c1, nc1, a টু দি পাওয়ার একটা এক কমবে, তার মানে 2 মাইনাস 1, এক কমে একটা x বাড়বে, এই এক টু দি পাওয়ার 1 প্লাস এরপরে কি হবে 2c1 এর পরে 2c2, কি হবে a টু দি পাওয়ার 2 মাইনাস 2 ইনটু x স্কয়ার, শেষ, আর হবে না। এই যে n হয়ে গেছে। তাহলে এখন তুমি এটাকে ভেঙে দেখো এরকম হয় কিনা। দেখো a স্কয়ার প্লাস 2c1 মানে হচ্ছে 2, a টু দি পাওয়ার 2 তে 1 বিয়োগ করলে 1 হয়, লেখার দরকার নাই, x এর উপর পাওয়ার 1 মানে তো x ই, লেখার দরকার নাই। 2c2 মানে হচ্ছে 1, 2 a টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে x স্কয়ার। এই যে দেখো এটা হচ্ছে কিনা, এই যে অর্থাৎ a প্লাস এক্স হোল স্কয়ার কে বিস্তৃত করলে আজকের নিয়মে ওই যে a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু x প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x স্কয়ার প্লাস nc, এইভাবে এটা হচ্ছে। এই হচ্ছে আরেকটা কথা। এখন তোমাদেরকে আমি একটা কথা দেখাতে চাই, একটু মনোযোগ দিয়ে। আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সবাই আমাকে একটু হেল্প করো। আজকে একটা অঙ্কের গল্প শেয়ার করতে চাই, সবাই মনোযোগ দিতে হবে, কি বলতে চাই, a প্লাস এক্স, এটা দিয়ে আজকে আমি শেষ করব, a প্লাস এক্স হোল কিউব। এই দ্বিপদীটাকে বিস্তৃত করলে কি হয়, সূত্র দিয়ে করে ফেলো, a কিউব প্লাস 3a স্কয়ার x প্লাস 3a x স্কয়ার প্লাস x কিউব। এটা আমরা সবাই জানি। এখন আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, a প্লাস এক্স হোল কিউব এই দ্বিপদীর বিস্তৃতিতে তৃতীয় পদটি কত, তৃতীয় পদটি কত? তাহলে তোমরা দেখে বলবা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, বলবা 3a x স্কয়ার, অ্যানসার। তার মানে কি, তার মানে হচ্ছে আমি তোমাদেরকে এই যে পদটা, এই পদের এই জায়গাটা, এই যে তৃতীয়, এই জায়গাটা বলে দিছি। আমাদের এই যে সূত্রটা, এই সূত্রটা মূলত দুইটা জিনিসের সূত্র। কি, এটা হচ্ছে পদটা, এটা হচ্ছে পদের অবস্থানটা। তাহলে এই পদ এবং পদের অবস্থান দিয়েই মূলত আমাদের এই সাধারণ পদের সূত্রটা। কখনো তোমাদেরকে পদের অবস্থান দিয়ে পদটা নির্ণয় করতে বলবে, আবার কখনো কখনো তোমাদেরকে পদটা কি বের করতে বলবে, পদের অবস্থান নির্ণয় করো, সেটাও বলতে পারে। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এই দ্বিপদীটা দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, এটা দিলাম a প্লাস এক্স হোল কিউব, ধরো এগুলো নাই, এগুলি বাদ, এগুলো বাদ, আমি a প্লাস এক্স হোল কিউব এইটাকে দিয়ে আমি বললাম এই দ্বিপদীটার বিস্তৃতিতে তৃতীয় পদটি কত, তাহলে আমি বের করতে পারবো। কেমনে দেখো, আমরা এই সূত্রের মধ্যে, তুমি বলো, এই যে বলো তৃতীয় পদ সমান সমান, এই তৃতীয় পদটাকে লেখা যায় 2 যোগ 1 তম পদ। দেখো বুঝতে পারছো কিনা, 3 কে লেখা যায় 2 যোগ 1, তার মানে যততম পদই বলুক ওইটাকে আমরা r প্লাস 1 এ সাজাবো, r প্লাস 1, তার মানে প্লাস 1 ফিক্সড, আর এখানে বাকি যেটা থাকবে এটা হচ্ছে r। তাহলে 3 কে লেখা যায়, প্লাস 1 তো ফিক্সড, এখানে অবশ্যই 2 হবে, তাহলে 2 যোগ 1 তম পদ। তাহলে দেখো ফর্মুলা হয়ে গেছে যে r প্লাস 1 তম পদ, তার মানে এই r বলতে এখানে বোঝাচ্ছে 2। তাহলে আমরা এখন ঠিক এই সূত্রটা প্রয়োগ করে দিব। তাহলে কি হবে, r প্লাস 1 তম পদ সমান সমান, সূত্রটা কি, এই সূত্রটা, এই যে সূত্রটা, ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r। তাহলে তোমাকে জানতে হবে n কে, r কে, a কে। আমরা সব সময় n পাবো যে দ্বিপদীটা দেওয়া থাকবে, এই দ্বিপদীর যে পাওয়ারটা, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা হচ্ছে সব সময় n, তার মানে n বলতে বোঝাচ্ছে 3। এটা আমরা প্রদত্ত দ্বিপদী থেকে পেয়ে যাব। এই বলতে বুঝবে যে দ্বিপদীটা দেওয়া আছে, প্রথম অংশটা হচ্ছে a, দ্বিতীয় অংশটা হচ্ছে x, আর r এর মান তো আমরা ওই যে r প্লাস 1 তম সাজাইছি, এটা হচ্ছে r। তাহলে আমরা এখন এই সূত্রের মধ্যে বসে দিব, বলো কি হবে, ncr, n মানে কত, 3, 3
3c এই যে NCR আর মানে কত এখানে 2 এই যে 3c2 ইনটু কি হবে a টু দি পাওয়ার n মাইনাস r এই বলতে বোঝাচ্ছে এখানে এই তো a টু দি পাওয়ার n মাইনাস r n মানে কত 3 মাইনাস r r মানে কত 2 তাহলে দেখো a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r x বলতে এখানে কি বোঝাচ্ছে x r বলতে এখানে কি বোঝাচ্ছে 2 তাহলে দেখো আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো কিনা তাহলে দেখো আলটিমেটলি কথাটা কি হলো তাহলে আমি সূত্রের মধ্যে বসে দিলাম আমি r প্লাস 1 পদে বসে দিলাম আমি এখন দেখবো যে তৃতীয় পদ 1 2 3 তৃতীয় পদটা এরকম কিনা এটা আমরা এখন দেখাবো এই যে 3c2 এটাকে আমরা ভাঙি তাহলে 3c2 কে ভাঙালে কি হয় এটাও আমরা আগে পড়ছি ফার্স্ট ইয়ারে এই দেখো 3c2 কে লাগে যায় উপরে 3 মানে ফ্যাক্টরিয়াল 3 নিচে 2 মানে ফ্যাক্টরিয়াল 2 ইনটু নিচে হবে ফ্যাক্টরিয়াল 3 এর থেকে 2 বিয়োগ 3 বিয়োগ 2 এটা ক্যালকুলেটরে তোমরা পেয়ে যাবা 3 ইনটু 2 ইনটু 1 নিচে 2 কে লেখা যায় 2 ইনটু 1 ইনটু ফ্যাক্টরিয়াল 1 মানে 1 তাহলে 2 2 তার মানে 3 ওকে 3 এটা হয় 3 a টু দি পাওয়ার 3 এর থেকে 2 বিয়োগ করলে হয় 1 লেখার দরকার নাই x স্কয়ার তার মানে তোমরা দেখো তো কথাটা হয়েছে কিনা তৃতীয় পদটা হচ্ছে 3a x স্কয়ার লেখাটা আসলে ঠিক আছে না 1 2 3 এই যে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি জানি না আমার এই কথাগুলো তোমাদের কাছে বোধগম্য হয়েছে কিনা আমি আসলে একটু সূত্রের বিশ্লেষণটাকে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো এখন আমি তোমাদেরকে যে কথাটা ফিনিশিং টেনে বলতে চাই মূল কথা হচ্ছে a প্লাস x হোল কিউব এখন আজকে আমরা ফিনিশিং টানছি এই দ্বিপদীটাকে বিস্তৃত করলে আমরা বলতে পারবো যদি বলে যে তৃতীয় পদটি কত আমরা 1 2 3 এই তৃতীয় পদটা বের করে ফেলবো পারবো দেখে বলে ফেলতে পারবো কিন্তু যদি তোমাকে বলে a প্লাস x হোল টু দি পাওয়ার 4 5 এই যে এর পাওয়ারটা 450 এই দ্বিপদীটা দিয়ে যদি বলে এই দ্বিপদীটার 300তম পদ কত 300 এই 300তম পদ সমান সমান কত তাহলে আমার পক্ষে কি এইভাবে বিস্তৃত করে 300 1 2 3 4 এভাবে 300তম পদ বের করা সম্ভব না তাহলে আমরা কিছুক্ষণ আগে যে আলোচনাটা করলাম এই আলোচনার মাধ্যমে আমরা কি 300তম পদটা খুব স্বাচ্ছন্দ্যে বের করে ফেলতে পারবো কিভাবে এই সূত্র দিয়ে তাহলে দেখো আমরা এই আবারও বলছি এই 300তম পদ বলতে তাহলে আমরা বলবো এই যে 300তম কে লেখা যায় 299 যোগ 1তম পদ দেখো তোমরা বুঝতে পারছো কিনা মানে 300তম পদকে এরকম লেখা যায় 300 কে লেখা যায় না 299 জায়গায় তাই এটা r প্লাস এটাই হচ্ছে r যে r প্লাস 1তম পদ এই সূত্র হয়ে গেছে তাহলে কি হবে r প্লাস 1তম পদ সূত্রটা NCR n বলতে এখানে কি বোঝাচ্ছে n বলতে এটাই তো n তাহলে কত হবে 450 NCR আর মানে কত 299 তাহলে NCR ইনটু a টু দি পাওয়ার n মাইনাস r এই বলতে তো এই n মাইনাস r n মানে কত 450 মাইনাস r মানে কত 299 a টু দি n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r x মানে তো x আর r বলতে বোঝাচ্ছে কত 299 তাহলে তোমরা দেখো এখন এটাকে ক্যালকুলেশন করলে যা পাবা এটাই হচ্ছে তোমাদের 300তম পদ তাহলে দেখো দ্বিপদীটাকে আমরা বিস্তৃত না করে এক্সপান্ড না করেও আমরা খুব স্বাচ্ছন্দ্যে যততম পদ বলুক আমরা এই সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারি তো যাই হোক প্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদেরকে জিনিসটা একটু মানে অর্থাৎ আমি জানি তারপরও তোমাদের কিছু সমস্যা আছে থাকবে তো আমরা যেহেতু নতুন চ্যাপ্টার প্রথম অনেক দিন পর আসলে আমরা ক্লাসটা নিচ্ছি আমাদের কিছুদিন বন্ধ ছিল কিছুটা জড়তা যেমনি তোমাদের মাঝে আছে আমাদের মাঝেও ছিল তো আশা করি নেক্সট ক্লাসগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আশা করি আরো বেশি সহজবোধ্য হবে তো ঠিক আছে আজকে আমরা এই পর্যন্ত রাখলাম সে পর্যন্ত তোমরা আগামী ক্লাসের আগ পর্যন্ত তোমরা ভালো থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা